হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। যেমন মাছের দাম আজকাল আকাশ ছোঁয়া, তেমন কিন্তু ইলিশ মাছের দাম আগুনে আগুন। আমার বাবা কিছুদিন ধরে বলছে ইলিশ মাছ খাবে, কিন্তু ওই যে আমার বাবা যেদিন বাজারে যাবে সেদিন ছোট ইলিশ থাকবে, আর যেদিন যাবে না সেদিনই বড় ইলিশ আসবে। আজকে বাবা এনেছিল খপখপি মাছ, যেটা তোমাদের ওদিকে হয়তো কেউ সাইটিং মাছ নামেও চিনবে। আমি প্রতিবারে যখনই মাছ ভাজবো আমার হাতে একটা করে স্ট্যাম্প পড়বেই, আজকেও পড়ে গেছে। এটাই আমি ভাবছিলাম। তারপরে মাছ কড়া করে একটু ভেজে নিয়েছি, কুমার ঝুলি থেকে একটা বিস্কুট বার করে নিয়েছি। বাবা বলছে আমি যে বাজার থেকে কলাগুলো আনলাম কবে খাবি? এখানে বিলিতে আমরাগুলো কবে এনেছে এখনো খাচ্ছিই না। আরে ভাই, তিনজন মানুষ, এত এত বাজার করে আনার কি দরকার? আজকে চিংড়ি মাছ, তারপরে গাছের পিয়ারা, কলা সব এনে। আমাদের নিজেদের কাছে সব পিয়ারা বলে আমাদের খেতে ইচ্ছে করে না, কিন্তু যে যার মতো এসে পেরে নিয়ে যাচ্ছে, বাবা কিছু বলছে না, কারণ কে খাবেটাকে অত পিয়ারা। আজকে আমাদের ছিল খপখপি মাছ, মানে সাইটিং মাছের ঝোল, আর এখানে চচ্চড়ি। আমি চিংড়িগুলো বেছে নিয়েছি, আমার ভাই যদি জানতে পারে আমার এক্ষুনি মুখ ভেঙে দেবে। তারপরে আমরা তিনজন একসাথে খেতে বসেছি, কারণ আজকে ভাইয়ের স্কুল ছুটি ছিল। দুপুরে ভাত খেয়েছে, শান্তিতে একটু বসবো সেটাও হবে না। ভাই এসে বলছে আমার প্রজেক্টে একটু হেল্প করে দিবি, তুই এই গোল গোলগুলো কেটে দে, পেন্সিল কম্পাস দিয়ে আমি দাগ করে দিয়েছি। আমার ভাই সবসময় একা প্রজেক্ট করে, ভাবলাম একটু হেল্প করেই দিই, এইগুলোই তো কেটে দেবো। আমি কিন্তু নজর রাখছি কে আমার ভিডিও দেখছো আর কে দেখছো না। না তোমাদের কিছু করবো না। এটা কি বলো তো, এটা ভালোবেসে বুকে ছুরি মারতে হয়। সবাইকে টাটা।